থ্যাংক ইউ সো মাচ। প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এত ঠান্ডা পড়ছে মনে হয় যেন কোনো বছরই এরকম ঠান্ডা আর পড়েনি, এত ঠান্ডা এই বছর পড়ে গেছে। যাই হোক, সকাল সকাল আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। রাস্তা একদমই ফাঁকা, কুয়াশা ঢাকা চারদিক, আর সবুজ হয়ে আছে। মাঝে মাঝে ধান পাকা গুলো দেখা যাচ্ছে, কিছু ধান আবার কাটাও হয়েছে। সব মিলিয়ে গ্রামের পরিবেশ অনেক সুন্দর। বেত গাছ দেখা গেল, অনেকদিন পরেই বেতের গাছ দেখলাম, কারণ এই বেত গাছ এখন নেই বললেই চলে। আর দেখলাম সাঁকোটা ছিল ভাঙা, পাশে আবার গাছ ফেলানো ছিল। গ্রামের বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেকের বাড়ির আঙিনায় দেখা যাবে সবজি গাছ, কোনো না কোনো সবজি আছেই, হয়তো লাউ গাছ, না হয় কুমড়ো গাছ, আর না হয় ধনেপাতা। মাঝে মাঝে ফুল গাছও দেখা যায়, মোরগ ফুলটা একটু বেশিই দেখা যায়। এই যে মোরগ ফুল, আবার মোরগ ফুলের একটা গুণ আছে, যদি একটা গাছ ধরে তাহলে তার বীজ দিয়ে, মানে ফুলের বীজ দিয়ে সারা বাড়ি ছেয়ে যায়। আর মোরগ ফুলগুলো দেখতেও ভালো লাগে, বেশ লম্বা লম্বা হয়, ম্যাজেন্ডা রঙের, এই জন্য বেশি ভালো লাগে। তবে গাঁদা ফুল গাছগুলো এখন সব বাড়িতেই রয়েছে। বাড়ির পাশে চিকন রাস্তাটা দিয়ে সোজা সামনের দিকে চলে গেলাম, দুই পাশে সুপারি গাছগুলো দেখা যাচ্ছে। এদিকে আবার গোবর দিয়ে জ্বালানি বানানো হয়েছে, আর সেগুলো লম্বা করে সাজিয়ে রেখেছে। ঘরের আঙিনায় কবুতরের খোপ বসানো আছে, শীতের জন্য কবুতরগুলো খোপের মধ্যেই বেশিরভাগ, মাঝে মাঝে দুই একটা উড়ে যাচ্ছে, আবার খোপের ভিতরে এসে বসে পড়ছে। এদিকে মুরগিটা তার বাচ্চাদের নিয়ে খুব যত্ন করে বসে আছে, দুই ডানা দিয়ে বাচ্চাগুলোকে ঢেকে রেখেছে। এত পরিমাণে শীত, বাচ্চাগুলোকে ঢেকে রেখে কিছুক্ষণ বসেছিল ছাইয়ের ভিতরে। তারা দিতেই উঠে বসে পড়লো আর দৌড় দিল। এদিকে খোলা একটা মাঠ দেখলাম, সেই মাঠের এক পাশে ছিল কিছু পরিমাণে পানি, আবার ওই পাশে রাস্তা, সাঁকো দেয়া ছিল দুইটা, আর সেই সাঁকো পার হতে হয়েছে। আর এদিকে খোলা মাঠ বলে একটু দৌড় দিলাম। আর আসার পথে রাস্তার পাশে যে পানিগুলো রয়েছে, সেই পানিতে দেখলাম হাঁসগুলো সাঁতার কাটতেছে। আর এইখানে এই মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উই মাটি, যেগুলো নরম থাকে। আর এই মাটি দিয়ে ছোটবেলায় অনেক খেলেছি, মাটি দিয়ে চুলো বানিয়েছি। বাড়ির মধ্যে ঢোকার জন্য এইদিকে আবার রাস্তার মতো বানিয়েছে কাঠ দিয়ে, তার দুই পাশে আবার অনেক কচুরিপানা। বাচ্চাদের দেখলাম কচুরিপানা সেই ডোবাগুলো উঠাচ্ছে, এগুলোরে পটকা বলি। আর একটা ভিডিওতে দেখেছিলাম এই পটকাগুলো রান্না করে খেতে, তো সেজন্য আমি আবার একটু নিয়ে দেখলাম, এটা নরম একদম। আর ওই বাচ্চাদেরকে আবার ফিরিয়ে দিয়েছিলাম এই পটকাগুলো, হাতে নিয়ে দেখে আবার ফিরিয়ে দিয়েছিলাম। ওরা দেখলাম তুলে, হয়তো খেলা করার জন্য, ছোটবেলা আমরাও এরকম উঠিয়েছিলাম আর খেলা করার জন্য। যখন রান্না করতাম এগুলো দিয়ে রান্না টান্না করে আবার ফেলে দিতাম। তো দেখে এই দিক থেকে চলে আসলাম। এই যে গ্রামে ঘুরতে আসলে এরকম টুকিটাকি জিনিসগুলো দেখা যায়, যেগুলো খুবই আনন্দ দেয়। সামনে আস্তে আস্তে ড্রাগনের বাগানটা চোখে পড়লো। প্রত্যেকটা কাটা একটা একটা ড্রাগন। আরে কাটতে লাগান যায়, হ্যাঁ এই আবার কাটতে দিলে ওই এই গিরে এখানে কাটতে দেবেন না? হ্যাঁ এই তখন কাটতে, এই জন্য আগায় আমরা কাটতে ছাড়তে হালাই দিছি। এইটা হইবে, এইটা হইবে। হ্যাঁ সপ্তাহে গোড়া কি সাইডেও লাগে না কি? না ছাই না মা, তাই ওই যেমন ছাগলের লাদা, তারপরে এমনি ফাঁস জাতীয় জিনিস যা আছে সকালে। ও মানে সার। থ্যাংক ইউ গো। থ্যাংক ইউ সো মাচ।